খুবই লোভনীয় মুখরোচক ছোলার ডাল এবং ভাপানো ডিমের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন রেসিপিটি তৈরি করা যাক। তো রেসিপিটি তৈরি করতে এখানে আমি নিয়েছিলাম কয়েকটা ডিম এবং তার সঙ্গে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, শুকনা মরিচের গুঁড়া এবং দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যখন ডিমটা খুব ভালো করে ফাটানো হয়ে গিয়েছে তখন আমি এখানে একটা স্টিলের সামান্য একটু তেল ঢেলে নিয়ে ভালো করে বাটিটার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে নিচ্ছি ফাটানো ডিম। তো এখানে কিন্তু তেলটা দেবার কারণে পরবর্তীতে যখন ডিমটা আমি উঠাবো তখন কিন্তু আটকিয়ে যাবে না। তো এখন আমি একটা প্যানে দিয়ে নিয়েছিলাম একটি স্টিলের চালনি, তারপরে দিয়ে নিয়েছিলাম ডিমের বাটি এবং উপর থেকে ঢাকাটা দিয়ে আমি অপেক্ষা করেছিলাম আধা ঘন্টা। তো এরপরে আমি যখন আধা ঘন্টা পরে ডিমটা সেট হয়ে গিয়েছিল, এই যে একটা স্টিলের প্লেটে বেড়ে নিচ্ছি। তো এখান থেকে ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখনই কতটা লোভনীয় লাগছে, তাই না? তো এই পর্যায়ে আমি ডিমটাকে ফ্রাই করে নিব। তো প্যানে তেল গরম দিয়ে পিস পিস করে কেটে রাখা ভাপানো ডিমের টুকরাগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে না ভাজলেও চলবে, তবে আমার কাছে একটু ভেজে নিলেই খেতে বেশি মজা হয়। তো যার কারণে আমি সামান্য একটু উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, আমার ইউটিউবে মিশুমণি কুকিং অ্যান্ড ব্লগিং একটা চ্যানেল আছে, চাইলে আপনারা আমার চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন। তো ভাপানো ডিমের টুকরাগুলোকে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এরপরে ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এরপরে রান্না করার জন্য আমি এখানে প্যানে প্রয়োজন অনুযায়ী তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে বাদবাকি মশলাগুলো আমি এখানে দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা কুচিয়ে দিব। এই ডাল রান্নাটাতে পেঁয়াজ রসুনটাকে বেটে দেবার থেকে কুচিয়ে দিলে খেতে আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো একে একে আমি সব মশলা এখানে দিয়ে নিয়েছি। তারপরে এখানে ভিজে রাখা ডালটাকে দিয়ে নিচ্ছি। তো ডালটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু ভুনিয়ে নিয়েছি। এরপরে সামান্য সেদ্ধ হবার জন্য পানি দিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম। তো ডালটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে কয়েক টুকরা আলুও দিয়ে নিচ্ছি। তো আলুটাকে দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে ফাইনালি ঝোল পানিটা দিয়ে নিচ্ছি। তো প্রয়োজন অনুযায়ী ঝোল পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। যখন বলক উঠে এসেছে এখানে আমি জিরা বাটা দিয়ে নিয়েছি। তো জিরা বাটাটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে মিলিয়ে ভাপানো ডিমের টুকরাগুলো এখন আমি এখানে দিয়ে নিচ্ছি। ডিমের টুকরাগুলো দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। এরপরে এই যে মাখো মাখো ঝোল হয়ে আসলে চুলাটাকে অফ করে দিয়ে টেলে নিয়ে গরম মশলা পাউডার দিয়ে নিয়েছি। এরপরে আমি বলে বেড়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ।